হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়েল লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেকটা ভালো আছি। দেখতে দেখতে দিনগুলো কোথা থেকে কেটে গেল, 10টা দিন। প্রথমে গেছিলাম মামার বাড়ি পুজো দেখতে, তারপরে মামার বাড়ি থেকে এখন আমার বাবার বাড়িতে। আর বাবার বাড়িতেও আজকে পুজো, সেই দিনটা চলেই আসলো। আর কালকের দিনটা থেকেই আবার চলে যাব বাড়ি। অনেক দিন ছিলাম না, তাই মনটা খারাপ লাগছে। এখন বাড়িতে চলে এসেছি, ব্লগটা এডিট করছি। দিনগুলো যত সেদিনকে এখন দেখছি খুশির আনন্দের মুহূর্তগুলো, তো খুব খারাপ লাগছে। এই যে আমার সোনটি, ওর বাবাকে দেখে এতটা খুশি, কারণ ওর বাবা তো যাতায়াত করছিল, মাঝে মাঝে বাড়ি চলে আসছে, আবার মাঝে মাঝে মানে সানডে স্যাটারডে আসছে। তো যেহেতু দেখেনি অনেক দিন, তার জন্য পাপা এসেছে দেখে, পাপা ওই জন্য লুকিয়েছিল, দেখতেই পেলে। তো অনেকটা খুশি আমি পাপাকে পেয়ে। তো চলো আর বেশি বক বক করবো না। দিনটা খুব আনন্দ করেই কেটেছিল, কিন্তু এখন এডিট করছি, ভালো লাগছে না। ভাবছি কোথা থেকে দিনটা কেটে গেল। আর আজ এই যে আমাদের মা কালীর মন্দিরটা এরমভাবে সাজিয়েছে, খুব সুন্দর লেগেছে। তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো মলয় বেরোয়নি আমার হাজব্যান্ড, কারণ ও অতটা বাইক জার্নি করে বেরিয়েছিল। অ্যাকচুয়ালি হয়ে গেছে, আমাদের অসৌচ হয়ে গেছে, আমাদেরই বংশের একজনের বেবি হয়েছে। তো তার জন্য পুজোটা ও ছুঁতে নেই বলে ওকে বলেছিলাম পুজোটা দিয়ে আসো, আর আমি ওই জন্য পরে এসেছিলাম। তো রাত্রির দিকে মেয়ে ও দুজনেই বেরোয়নি, আমি, ভাইয়েরা, বড় মারা, মা সবাই মিলে বেরিয়েছিলাম। তো অবশ্যই লাস্ট পর্যন্ত ব্লগটা দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আমাদের গোটা পুজোটা একটু একটু করে দেখিয়েছি, কেমন লাগলো অবশ্যই জানিও। আজকেই আমার ঘোরার লাস্ট ব্লগ, এবার আবার বাড়ি চলে যাব। পরবর্তী ব্লগগুলো আবার বাড়ি থেকে দেখবে। আর যেহেতু অনেকগুলো ব্লগ আমার ভর্তি হয়ে গেছে ফোন, যাই হোক, তো ওই জন্য আমি এখন এক এক দিনে 2-3টে করে ব্লগ এডিট করছি। তার জন্য একটু আশপাশের আওয়াজ পাওয়া যাবে, রাত্রির দিকে অত রাত জেগে আর ভালো লাগছে না, একটু তোমরা ম্যানেজ করে নিও। তো চলো অবশ্যই লাস্ট পর্যন্ত এনজয় করো ব্লগটা। তো এখন হচ্ছে ধুনো পোড়া হচ্ছে, আর ফার্স্ট টাইম আমি নিজের চোখে ভর কাকে বলে সেটা দেখলাম। তো চলো তোমাদেরকে একটু এক ঝলক দেখায়।
তো দেখতেই পেলে ভর হচ্ছিল, মানে ওই যে বয়স্ক মহিলাটাকে দেখলে শুয়ে পড়েছে। তো আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ প্রথম আমার ভয় লাগছিল যে কেউ যদি কিছু খারাপ ভাবে। তারপর দেখলাম সবাই ভিডিও করছে, এত ভিড় হয়ে গেছে আর ভিডিও করতে পারিনি। মানে ঠাকুর নাকি ওনার মধ্যে আসে, এটা নাকি প্রায় বছরই হয়। এবছরে হয়েছে আর কি, যে ঠাকুর উদ্বোধন করেছে ফার্স্ট টাইম সে নাকি আসেনি। তো সেটাই ওনার মুখ দিয়ে ঠাকুর বলার ছিল। আমি কোনো বছর দেখিনি, কিন্তু এবছর দেখলাম। সত্যি প্রচণ্ড ভয়ও লাগছিল, আর বিশ্বাসও হচ্ছিল যে উনিই বা কীভাবে জানলো যে সে আসেনি কি আসেনি, আরও সব অনেক কিছু বলছিল। আমি অনেকটা দূর থেকে, এত ভিড় হয়েছিল কিছু বুঝতে পারিনি। যাই হোক, এখন আমি বাতাসা ছড়াচ্ছি, দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি বাতাসাটা আমার দাদার জন্য আনা, দাদার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার জন্য বড়মা মনে মালচিক করেছিল। কিন্তু বললাম যে ওই যে বললাম আমাদের অসুচ হয়ে গেছে, একজনের বেবি হয়েছে। তো বংশের কারো বেবি হলে বা মারা গেলে অসৌচ বলা হয়। তো সেই টাইমটা ঠাকুরের কিছু করতেও নেই আর তার নামে পুজোও দিতে নেই। আর আমি যেহেতু বিবাহিত, মানে বিয়ে হয়ে গেছে আমার, তা আমি অন্য গোত্রের হয়ে গেছি, মানে আমি এখন আলাদা। মানে একটা মেয়ে, এগুলো না খুব খারাপ লাগে যে বিয়ে হয়ে যাওয়া মানে পর সে আলাদা, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো ওই জন্য আমাকে বড়মা বললো তুই বাতাসাগুলো ছড়িয়ে দে। তো ওই জন্য আমি বাতাসাগুলো ছড়িয়ে দিচ্ছি। পরে আবার মলাই বলল যে তুমি মেয়ের নামে ছড়িয়ে দাও আর দাদাকে পয়সা দিয়ে দাও। দাদা তো কিছুতেই টাকা নেবে না। আমি বললাম দেখ, পুজো দিলাম, যদি আমি পয়সা না দিই তাহলে পুজোটা আমার মেয়ের নামে ওটা হলো না, বলতে জোর করে দিলাম। তো যাই হোক, বাতাসাটা ছড়িয়েও খুব ভালো লাগলো মন থেকে, যে না ঠাকুরের কাছে কিছু একটা দিতে পারলাম। ঠাকুর মানে এটাই যে কখনকার ভাগ্যে কার কী থাকে সেটা না, মানে বাতাসাটা অ্যাকচুয়ালি দাদার জন্য কেনা, লাস্টে আমার মেয়ের জন্য চড়ানো হলো। তো সব কিছুই উপর থেকে সব কিছু ঠিক করা আমার মনে হয়, তাই আমিও ধৈর্য ধরে আছি যে যা করবে ভগবানের উপর আস্থা রেখেছি, যা করার সব ভগবানই করবে, যখন সময় আসবে তখনই হবে। তাই এখন আর বেশি টেনশান করি না, চিন্তা করি না, সব কিছু ভগবানের উপর ছেড়ে দিয়েছি, একটাই ভেবে যে ভগবান সব কিছু ঠিক করে রেখেছে, সঠিক সময়ে সবই হবে। তো চলো, বেশি বকবক করবো না, কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। অনেকটাই তোমাদের সাথে আমাদের পুজো শেয়ার করেছি, কেমন লাগলো অবশ্যই বলো, দেখতে থাকো। পুজো শেষ হতে হতে প্রায় ভোর হয়ে, প্রায় সকাল হয়ে গেছিলো। তো তারপরে আর তোমাদের সাথে সেরকমভাবে কিছু শেয়ার করিনি, কারণ একটু আমার শ্বশুরবাড়ি যাওয়ার দরকার ছিল, কিছু জিনিসপত্র আনার, একদম সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। বাড়ি এলাম একটু দরকারের জন্য, আর এই যে ভাইকে নিয়ে এসেছি বাইকে করে, সেটা চালালাম, তো অনেকদিন চলেনে। আর এই যে আমার মাথা বসে আছে, ওই যে ব্লাউজটা পরেছিলাম আর এই শাড়িটা পরে জাস্ট
চলে এসেছি। চলে যাবো 8 ঘন্টার মধ্যে, জাস্ট ওই জিনিসগুলো নেবো, চলে যাবো। চুল ফুলের অবস্থা একদম ঘেটে তো বাড়ি চলে এসেছি, মানে আমার বাবার বাড়ি, আবার চলে এসেছি শ্বশুরবাড়ি থেকে। এখন খাওয়া দাওয়া করছে, আর এই যে আমার 2 ভাই, মানে আমার মাসির ছেলে, ছোটো মাসির আর মেজো মাসি, আর আমিও খাওয়া দাওয়া করছি। এরপর আর মনটা ভালো লাগেনি, কারণ কালকেই বাড়ি চলে যাব। তো চলো আজকে ব্লগটা এতটুকু, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখাবে, টাটা।